কেন আমার সাথেই কেন অন্য নায়িকার সাথে হবে? ঈদের দিন তো এখনো দেরি আছে, এখন কিভাবে বলবো? ঈদের আগে যদি মারা যায় তখন কি হবে? না, অন্যান্য ঈদ সবসময় বাসায় ফ্যামিলির সাথেই কাটানোর চেষ্টা করি। এবারেও আমি ফ্যামিলির সাথেই কাটাবো। সো এখন পর্যন্ত এই প্ল্যানই আছে, ফ্যামিলির সবার সাথে ঈদটা কাটাবো। এই এর আগেও ছবি আলোর সাথে কোলাবরেট করেছে চরকি। চরকি সবসময় ভালো কিছুর সাথেই থাকে, ভালো প্রোডাকশনের সাথে থাকে এবং ভালো ভালো কাজ দর্শকদেরকে উপহার দিচ্ছে। সো নিঃসন্দেহে তানিমদের যেই প্রোডাকশন হাউসের সাথে চরকি কোলাবরেট করেছে, ওরা সবসময় ভালো কাজ করে, ভালো কাজের সাথে আছে এবং দর্শকদেরকে অনেক ভালো ভালো হিট প্রোডাকশন সার্ভ করেছে। সো আনডাউটেডলি ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো কিছু প্রোডাকশন দেখতে যাচ্ছি চরকি এবং ফিল্ম সিন্ডিকেটের কোলাবোরেশন। না, এখন ফারুকী ভাইয়া সুস্থ আছে। আমি রিসেন্টলি একটু সিঙ্গাপুরে গিয়েছিলাম তার ট্রিটমেন্টের জন্য। তারাও বলেছে ফারুকী ভাই এখন সুস্থ আছে, অতি শীঘ্রই মাঠে নামবে ডিরেক্টর হিসেবে, ইনশাল্লাহ কাজ দেখতে পারবেন। আমার বেবিটাও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সবাই দোয়া করবেন এবং সত্যি কথা, আমি সকল দর্শক বা সাংবাদিক বা দেশের পৃথিবীর সব জায়গা থেকে সব মানুষকে ধন্যবাদ দিতে চাই। বিকজ সরার অসুস্থ থাকাকালীন সময় এবং আমার বেবি অসুস্থ থাকাকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাকে আমাদের জন্য দোয়া করেছে, মিলাদ দিয়েছে, খতম দিয়েছে, সাদগা দিয়েছে। তো সবার উদ্দেশ্যে বলবো যে ধন্যবাদ। আসলে এত বছর কাজ করার পর যে পরিমাণে ভালোবাসা আমি পেয়েছি সবার কাছ থেকে, এটা আসলে আমার মনে হয় যে আমার কাজের জায়গার চেয়েও অনেক অনেক কিছু আমার জন্য। কি ভিডিও? সোশ্যাল মিডিয়ায় তো অ্যাক্টিভ না, আমি কিভাবে বলবো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খারাপ না ভালো আলোচনা। আরো বলবো সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ যে ভালো পার্টনার পাওয়া ইটস আ বিগ থিং। আমি আমার পাশে একজন ভালো মানুষকে পেয়েছি অ্যাজ আ হাজব্যান্ড হিসেবে, যে আমার কাজে সাপোর্ট করে, আমার পার্সোনাল লাইফে সাপোর্ট করে, আমার ভুল ত্রুটিকে ক্ষমা করে আমাকে আবার আপন করে নেয় এবং আমাকে সবসময় শেল্টার দেয়। এরকম মানুষ পেয়েছি আমি, তার কাছেও কৃতজ্ঞ এবং সৃষ্টিকর্তার কাছেও কৃতজ্ঞ। সবসময় ফিল্ম সিন্ডিকেট সবসময় দর্শকদেরকে ভালো কাজ দিয়ে আসছে এবং অনেক হিট প্রোডাকশন তারা দিয়েছে এবং চরকিও সবসময় চেষ্টা করে সব ধরনের দর্শকদেরকে সব ধরনের কাজ দিয়ে বিনোদন দিতে। সো এই কোলাবোরেশন অবশ্যই পজিটিভ এবং খুব ভালো কিছু প্রোডাকশন আমরা সামনে দেখতে পারবো। এখন আমি ক্যামেরার পিছনে অ্যাজ আ প্রডিউসার হিসেবে কাজ করছি অ্যান্ড আমি এনজয়িং দ্যাট। ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে আবার আমি কোনো একটা কাজ নিয়ে আসবো, বাট সেটা এত শীঘ্র না, আরো পরে। অটোবায়োগ্রাফি ভালো গিয়েছে, দর্শকরা পছন্দ করেছে, সো আমার নেক্সট কাজ আসতে আরো সময় লাগবে। এদেরকে বলবো অপেক্ষা করুন। আচ্ছা না, সবুরে মেওয়া ফলে। অপেক্ষা করলে অবশ্যই ভালো আরো একটা প্রোডাকশন আমাকে দেখা যাবে। সো এই ভালো সময়টার অপেক্ষা করছি। বলবো না সহজ কোনো কিছুই না পৃথিবীতে। সাংবাদিকতা কি সহজ? অবশ্যই সহজ না। সো পৃথিবীতে কোনো কাজই আসলে সহজ না, সব কাজই কষ্ট করে অর্জন করতে হয়। ক্যামেরার সামনের কাজটাও কষ্টকর, ক্যামেরার পিছনের কাজটাও কষ্টকর। শিখছি, ভুল ত্রুটি হচ্ছে, নিজেকে শুধরাচ্ছি, বাট প্রপারলি কাজ শেখার চেষ্টা করছি। কেন আমার সাথেই কেন অন্য নায়িকার সাথে হবে? সেটা ওর ভাষ্য, আমার ভাষ্য না। আমি যদি অন্য আর্টিস্টের সাথে কাজ করতে পারি, সে কেন পারবে না? বাট এটা তার চয়েস, সে অ্যাক্টিং করবে কি করবে না। না না, সে অবশ্যই অ্যাজ আ আনডাউটেডলি এজ আ গুড অ্যাক্টর। বিকজ একজন ভালো সে যদি ভালো অ্যাক্টিং না জানতো, যদি অ্যাক্টিং এর বিষয়টা না বুঝতো, তাহলে সে ভালো ডিরেক্টরও হতে পারতো না। সে বোঝে বলেই আসলে সে ডিরেক্টরও ভালো। সো অবশ্যই একজন ভালো ডিরেক্টর ক্যান বি আ গুড অ্যাক্টর অ্যান্ড হি প্রুভড ইট।